আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিক্স মাইনব ভার্সিটি কয়ের ম্যাথের টাইপ 8 এর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সরলরেখা টাইপ 8। তো দেখো, সরলরেখা টাইপ 8 এর মধ্যে কি আছে? সরলরেখা টাইপ 8 এ আছে তোমার দুইটা বিন্দু দেওয়া আছে। সাপোজ দুইটা বিন্দুর মাধ্যমে কোনো আমরা একটা সরলরেখার ঢাল কিভাবে বের করবো সেটা। সো এটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। ঢালের সূত্র কি? এম ইজ ইকুয়ালস টু কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই কি? ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ তোমার ওয়াই এর দুইটার বিয়োগফল, ওয়াই এর স্থানাঙ্ক দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই এক্স এর স্থানাঙ্ক দুইটার বিয়োগফল। ক্লিয়ার? আচ্ছা, ax প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 এরকম যদি সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণের ঢালের মান হবে কি ভাই? এম ইজ ইকুয়ালস টু মাইনাস এ বাই বি, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এই জিনিস তোমরা সবাই জানো যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢালের মান হয় কত? 0 ডিগ্রি। ঢালের মান হয় কত? 0 ডিগ্রি। আর কোনো একটা সরলরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটা ঢালের মান হয় অসংজ্ঞায়িত। এই দুটো আমাদের খুব ইজিলি আমরা জানি, কারণ আমরা জানি এম ইজ ইকুয়ালস টু কি? ট্যান থেরা ঢাল। ঢাল এম ইজ ইকুয়ালস টু ট্যান থেরা না? তো ট্যান 0 ডিগ্রির মান তো 0, আর ট্যান 90 ডিগ্রির মান হলে অসংজ্ঞায়িত। সো ওয়াই অক্ষের সমান্তরাল হলে অসংজ্ঞায়িত এবং এক্স অক্ষের সমান্তরাল হলে 0। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আমরা সবাই জানতাম, একটু রিকল করে দিলাম। তো দেখো ভাই, আমরা এখন ম্যাথে চলে যাই। তো এই টপিক থেকে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো খুবই ইজি। তো একদম ডাইরেক্ট দেখবা যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, অথবা দুইটা বিন্দু দেওয়া আছে, আমাকে ঢাল বের করতে বলছে অথবা উৎপন্ন কোণ বের করতে বলছে। তো দেখো, আমি যদি একটা ম্যাথ করি, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসা, ঢাকা ইউনিভার্সিটিতে আসা, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ, সেটা হচ্ছে 0,2 এবং -2,0 বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? দেখো, খুবই জিনিস। আমরা কি জানি? ঢাল ইজ ইকুয়ালস টু এম, ঢাল ট্যান থেটা ইজ ইকুয়ালস টু এম বা হোয়াট এভার ট্যান থেটা। সো ট্যান থেটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ভ্যাট ট্যান থেটা ইজ ইকুয়ালস টু এখানে যা হবে তাই, ওয়াই দুটা চেঞ্জ 0 -2, তাহলে লিখতে পারি আমরা 0 -2, এক্স এর চেঞ্জ -2 -0। সো আলটিমেটলি তোমার আসতেছে এখানে কত? 1। সো আমরা বলতে পারি সুতরাং থেটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1, অ্যান্ড গেস হোয়াট? ট্যান 45 ডিগ্রির মান আমাদের 1। সো ট্যান 45 ডিগ্রির মান 1 যেহেতু, দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে কত? 45 ডিগ্রি। এটার অ্যান্সার হচ্ছে কত? 45 ডিগ্রি। খুবই ইজি একটা ম্যাথ ছিল। আসো আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। তো 2 নম্বর ম্যাথে আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে বিইউপির একটা ম্যাথ। তো বিইউপির এই ম্যাথটা ছিল চিত্র দিয়ে। বিইউপির ম্যাথটা কি দিয়েছিল? চিত্র দিয়ে। তো চিত্রটা ছিল এরকম, দেখো এই। তো এটা আমাদের অক্ষ, এটা আমাদের অক্ষ। এখানে ধরো পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -4,12, অ্যান্ড একটা পি বিন্দু আছে, এটা র্যান্ডম একটা পি বিন্দু। এটা তোমার এই অক্ষের উপরে আছে, ব্যাপারটা এমন না, চিত্রটা যেখানে মানে যেরকম দেওয়া আছে আমি ওভাবে আঁকতেছি। আর একটা বিন্দু হচ্ছে তোমার 10,8, ঠিক আছে? আচ্ছা, এটা এক্স অক্ষ এক কোশ্চেনে মেনশন করেনি। সো আমরা কোশ্চেনে মেনশন না করেনি যেহেতু আমরা মেনশন করলাম না, এভাবে জাস্ট দেওয়া আছে কি যে তোমার এটা একটা পি বিন্দু -4,12 আর কিউ বিন্দু 10,8। তোমাকে বলছে পি কিউ এর ঢাল কত? পি কিউ এর ঢাল কত? তো দেখো, খুব ইজি ম্যাথ। ঢাল কত হবে? সুতরাং ঢাল এম ইজ ইকুয়ালস টু কি? ওয়াই দুটা চেঞ্জ, ওয়াই দুটা চেঞ্জ কি? 12 -8, 12 -8, আর এক্স এর চেঞ্জ -4 -10, -4 -10। সো তোমার থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 4 ডিভাইডেড বাই -14। সো ভাগ করলে আমাদের আসতেছে 2 দিয়ে ভাগ করে দিলে -2 ডিভাইডেড বাই 7। সো আমাদের অপশনে ছিল হ্যাঁ -2 ডিভাইডেড বাই 7 ছিল। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এগুলো খুবই ইজি ম্যাথ, আমরা সবাই পারি। একটু তোমরা যদি নিজেরা করতে পারো বা একটু যদি আমার সাথে তুলে নাও, দেখবে রিভিশন হয়ে যাবে। আচ্ছা, তো 3 নাম্বার যে ম্যাথটা আমি চুজ করছি সেটা হচ্ছে 3 নাম্বার ম্যাথটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 1, x ইজ ইকুয়ালস টু 1, x ইজ ইকুয়ালস টু 5, y ইজ ইকুয়ালস টু 4 এবং y ইজ ইকুয়ালস টু 8 রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের কর্ণের রেখাগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের একটি কর্ণের ঢাল হবে। চতুর্ভুজের একটি কর্ণের ঢাল হবে, হবে দিয়ে দেন এখানে অপশন দাও। সো দেখো,
এখানে অপশনে যেটা দেওয়া থাকে আমরা সেটাই বের করবো, বাট আমি এখানে অপশন যেহেতু দিচ্ছি না, তো আমি এখানে দুটোই বের করে দেবো যে কী কী হয়। তো আমরা যদি গ্রাফটা আঁকি, দেখো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ। তার বলছে এক্স ইজ ইকুয়ালস টু 1, এক্স ইজ ইকুয়ালস টু 1 হবে এই আমাদের সরলরেখা, এক্স ইজ ইকুয়ালস টু 5 হবে এই সরলরেখা, ওয়াই ইজ ইকুয়ালস টু 4 হবে এই সরলরেখা, এবং ওয়াই ইজ ইকুয়ালস টু 8 হবে এই সরলরেখা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু 1, তাহলে এই বিন্দুতে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 1, ছেদ করছে কাকে? ওয়াই ইজ ইকুয়ালস টু 8 কে, তার মানে ওয়াই এর স্থানাঙ্ক 8। এটা এক্স ইজ ইকুয়ালস টু 5, তার মানে এটা হবে 5,8। এক্স ইজ ইকুয়ালস টু 1, তার মানে এটা হবে 1,4, এটা হবে তোমার 5,4। এই তো আমাদের চারটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। চারটা বিন্দুর স্থানাঙ্ক যেহেতু পেয়ে গেছি, আমরা খুব ইজিলি এখন কী করতে পারবো? খুব ইজিলি আমরা এই যে কর্ণের ঢাল এবং এই যে কর্ণের ঢাল দুটা বের করে ফেলতে পারবো। তো আমরা চলো বের করে আমরা যদি পয়েন্ট আউট করি, এটা মনে করো এ বি সি ডি, চারটা বিন্দু পয়েন্ট আউট করলাম। তাহলে আমাদের এসি এর ঢাল কত হবে? এসি কর্ণের ঢাল ইজ ইকুয়ালস টু 1 - 5, সরি 1 - 5 না, 8 - 4, উপরে তো 8 - 4, কজ ওয়াইয়ের ভ্যালুগুলোর বিয়োগফল, নিচে হচ্ছে 1 - 5। তোমার থাকতেছে 4/-4 হুইচ ইজ -1। এটা হচ্ছে এসি এর ঢাল। অ্যান্ড বিডি এর ঢাল হবে, বিডি এর ঢাল হবে 4 - 8, 4 - 8, 1 - 5, 1 - 5। সো থাকতেছে তোমার 4 - 8, 1 - 5, মাইনাস মাইনাস, হ্যাঁ। সো -4/-4 হুইচ ইজ 1। সো দেখো আমাদের এসি এর ঢাল হচ্ছে -1 অ্যান্ড বিডি এর ঢাল হচ্ছে 1। অ্যান্ড আমাদের কোয়েশ্চেনে অপশনে ছিল, যেগুলো অপশনে ছিল তোমার 1, অপশনে যেহেতু শুধু 1 ছিল, সো আমাদের তো জানি না আসলে কোনটা, এইটা না এইটা, দ্যাটস ওয়াই আমরা দুইটাই বের করছি। অপশনে যেহেতু শুধু 1 ছিল, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। আর আমাদের নর্মালি শেখার জন্য আমরা দুইটাই বের করে দেখলাম। অপশনে -1টা নাই, অপশনে শুধু +1টা আছে, দ্যাট মিনস আমাদের +1টা হবে এখানে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ডান। চলো ভাই 4 নম্বর ম্যাথে চলে যাই। 4 নম্বর ম্যাথটাও খুবই ইজি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটির 14-15-তে আসা, 14-15 সেশনে আসা ম্যাথ। সেটা হচ্ছে দেখো দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু -5x + 9। বলছে তোমাকে এই রেখার সাথে, এই রেখার সাথে লম্ব রেখার নতি, লম্ব রেখার নতি। আচ্ছা, তো এটার জন্য আমাদের আসলে কোন কনসেপ্টটা লাগে? দেখো এইটাকে যদি আমরা y ইজ ইকুয়ালস টু mx + c এর সাথে কম্পেয়ার করি, y ইজ ইকুয়ালস টু mx + c এর সাথে কম্পেয়ার করি, তাহলে বলো তো m ইজ ইকুয়ালস টু কি 5 না? -5 না? তার মানে কি এই সরলরেখার ঢাল কত? -5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে -5 না, এটার অ্যান্সার -5 না। এটার অ্যান্সার কি হবে? দেখো তোমাকে বলছে লম্ব রেখার ঢাল, এইটার ঢাল -5। লম্ব রেখার জন্য আমরা কি পড়ছিলাম বলো তো? আমরা পড়ছিলাম কি m1 m2 দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, দুইটা ঢালের গুণফল কত হবে? -1 হবে। m1 m2 দুইটা যদি পরস্পর লম্ব হয়, ঢালের গুণফল কি হবে? -1 হবে। দ্যাট মিনস m1 যদি এটাকে আমরা মনে মনে ধরি, এটা যদি m1 হয়, তাহলে m2 অর্থাৎ লম্ব রেখার ঢাল কি হবে? m2 হবে -1/5, সরি -1/5 না, মাইনাস তো ছিলই, তার মানে হচ্ছে +1/5। ঢাল কত হবে? +1/5। অ্যান্ড অপশনে +1/5 ছিল, হ্যাঁ অপশনে +1/5 ছিল, দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে 1/5। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা এটা আসছে হচ্ছে তোমার DU 14-15-তে, DU 14-15 সেশনে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, আরও কিছু ধরনের কোশ্চেন আসে। ধরো তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি 24-25-এ আসে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা একটু থিওরিটিক্যাল টাইপের। থিওরিটিক্যাল বলতে কি তোমার এখানে ম্যাথ ক্যালকুলেশন করা লাগতেছে না, সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু mx + c সমীকরণে m <0 হলে সরলরেখাটি, আমি পুরোটা কোশ্চেন যেভাবে আছে ওভাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমায় লিখতেছি। সরলরেখাটি x অক্ষের সাথে কেমন কোণ উৎপন্ন করে? কেমন কোণ উৎপন্ন করে? কেমন বলতে সূক্ষ্ম কোণ না স্থূল কোণ, এই কথা। তো দেখো এখানে যেহেতু m <0, অর্থাৎ আমরা বলতে পারি কি tan θ ইজ ইকুয়ালস টু কি নেগেটিভ না? tan θ কি নেগেটিভ না বলো তো? তো tan θ যদি নেগেটিভ হয়, তোমার যদি কোয়েশ্চেনে থাকে এরকম যে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে দেখো তোমার কাছে অপশন আছে কি?
এক্স অক্ষের সাথে যদি তোমার কোশ্চেনে থাকে তাহলে তোমার অপশন আছে কি দেখো তো, তুমি যদি চতুর্থ চতুর্ভাগে যাও এটা কি আমাদের নেগেটিভ না ট্যান থেটা, প্লাস দ্বিতীয় চতুর্ভাগে যাও সেটা কি আমাদের ট্যান থেটা নেগেটিভ না, দুইটাই কিন্তু হয়। তোমাকে যদি কোশ্চেনে আসে যে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে তাহলে কিন্তু দুইটাই হওয়া পসিবল, এইটাও হওয়া পসিবল এইটাও হওয়া পসিবল, অর্থাৎ সূক্ষ্মকোণ হওয়া পসিবল স্থূলকোণ হওয়া পসিবল, দুইটাই পসিবল। বাট কোশ্চেনে যদি তোমাকে মেনশন করা থাকে সাপোজ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই কথাটা যদি মেনশন করা থাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তখন আমরা হিসাব করবো জিনিসটা এইটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য। অর্থাৎ সেই কেসে আমাদের অ্যান্সার হবে কি, এই কেসে আমাদের অ্যান্সার হবে স্থূল কোণ। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আমাদের কোশ্চেনটা যদি আমি তোমাদের জন্য একটু পড়ি, আমাদের চট্টগ্রাম বোর্ডে যে আসছিল কোশ্চেনটা সেটা ছিল হচ্ছে এরকম যে হলে সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ তৈরি করবে, অ্যান্ড আমাদের অপশনে ছিল সূক্ষ্মকোণ, সরল কোণ, সমকোণ, স্থূলকোণ। তো দেখো তোমাকে যখন বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারে এই চতুর্থ চতুর্ভাগটা থাকতেছে না, এটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড না, আমাদের অ্যাকসেপ্টেড হচ্ছে এইটা। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা হচ্ছে কি স্থূলকোণ, অ্যান্সারটা হচ্ছে কি স্থূলকোণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখা হবে টাইপ 9 এর ভিডিওতে। আসসালামু আলাইকুম।